রানুদি এই নামটা শোনা হয়নি আমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি হয়তো নেই, কেননা আমরা সকলেই জানি যে রানুদি এই রানাঘাট রেল স্টেশনে একদিন গান গাইতো এবং সে আজকে বলিউডে স্টার সিঙ্গারে পরিণত হয়েছে। তাই রানুদির কথা মনে পড়লেই এখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে এই গানটি। তো রানুদির এই তেরি মেরি সং আমাদের এখন মন ছুঁয়ে গেছে। তো রানুদির কথা মনে করলেই পরক্ষণেই আবার মনে হয় যে তার রেল স্টেশনে বসে গাওয়া এই গানটি। তো এই রানুদি রানাঘাট রেল স্টেশন থেকে একদম বলিউডে স্টার সিঙ্গারে পরিণত হওয়া, তার লাইফের যে এই সাকসেসটার পেছনে অ্যাকচুয়ালি কার হাত বা কে তাকে এই সাকসেসটা পেতে সাহায্য করেছে আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানেন না। আবার অনেকে হয়তো জানেন একজন দাদার কথা যিনি প্রথম সোশ্যাল মিডিয়াতে তার গান তুলে ছেড়েছিলেন। তো আমি রানুদির এই সাকসেসের পেছনে অ্যাকচুয়ালি কাদের হাত রয়েছে তার গোপন তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তো বন্ধুরা, আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওটা লাইক না করে থাকেন অবশ্যই ভিডিওটা লাইক করে দিন, আর অবশ্যই এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকুন। তো বন্ধুরা, এই রানুদির প্রতি আমাদের যে এত ইন্টারেস্টেড, এটার মূল কারণটা কি আসলে জানেন? কেননা আমরা সকলে জানি যে রানুদি একদিন রানাঘাট রেল স্টেশনে বসে গান গেয়ে ভিক্ষে করে বেড়াতো এবং সে হঠাৎ করে হাতে গোনা কয়েকটি দিনের মধ্যেই সে বলিউডে গিয়ে স্টার সিঙ্গারে পরিণত হয়ে গেছে এবং সে হিমেশের সাথে একটা গান বের করে দিয়েছে এবং সেই গানটা এখন প্রচুর পরিমাণে ভাইরাল চলছে এবং সেই গানটা ট্রেলার হিসেবে চারিদিকে চলছে। তো এই রানুদির একদম জিরো থেকে হঠাৎ করে হিরো পর্যায়ে পৌঁছে যাওয়াটাকে অনেকেই হয়তো মিরাক্কেলও বলতে পারেন, কিন্তু মিরাক্কেল অ্যাকচুয়ালি না, অ্যাকচুয়ালি এটার ক্রেডিট কার রয়েছে এবং তার সাকসেসের পেছনে কার হাত রয়েছে সেটা আপনারা জানলে হয়তো অবাক হয়ে যাবেন। তো তার ওই হঠাৎ করে সাকসেসটাকে আমি মোট 200% ভাগ করেছি। তো প্রথম আমি 30% দেবো যে সেই দাদাটাকে, যে দাদা প্রথম তার ভিডিওটা রেল স্টেশনে রেকর্ড করে প্রথম সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করেছিল। তো আপনারা হয়তো অবাক হয়ে যাবেন যে সম্পূর্ণ ক্রেডিটটা তো তারই পাওয়ার কথা, কিন্তু আপনি 30% বলছেন কেন? তো আমি এটার পেছনে বলবো যে দেখুন, আমরা তো সবাই প্রতিদিন কিছু না কিছু ভিডিও রেকর্ড করি, আমরা ফেসবুকে ইনস্টাগ্রামে চারিদিকে পাবলিশ করি, কিন্তু সেই ভিডিওগুলো সম্পূর্ণ তলে পড়ে যায়। তো এমনও তো হতে পারতো ওই দাদাটি প্রথম রানুদির যে ভিডিওটি পাবলিশ করেছিল সোশ্যাল মিডিয়াতে সেটা যদি কেউ না দেখতো তাহলে রানুদির আজকে হয়তো ওই পর্যায়ে থেকে যেত। তো তারপর বাকি 170%-এর মধ্যে আমি ক্রেডিট দেবো সোশ্যাল মিডিয়াকে 100%, কেননা সোশ্যাল মিডিয়া ছাড়াই কখনো এটা পসিবলই হতো না। রানুদিকে কখনোই জিরো থেকে হিরো পর্যায়ে নিয়ে যাওয়া কখনোই পসিবলই হতো না যদি না সোশ্যাল মিডিয়া আমাদের থাকতো। তো সোশ্যাল মিডিয়ার জন্যই রানুদি আজকে এই পর্যায় থেকে এই পর্যায়ে এসে পৌঁছেছে। তো রানুদির সাকসেসের পেছনে বাকি যে 70% ক্রেডিট রয়েছে সেটা অ্যাকচুয়ালি কাদের জানেন? সেটা হলো আপনাদের মতো মানুষ আছে বলেই অনেকেই সোশ্যাল মিডিয়াতে জিরো থেকে হিরো হতে পারছে, কেননা আপনারা ওই ভিডিওটা দেখেছিলেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করেছিলেন বলেই সে আজকে এই পর্যায়ে পৌঁছাতে পেরেছে। এবং তার জন্য আপনাদেরকে জানাবো অসংখ্য ধন্যবাদ, কেননা আপনারা একজন অসহায় মানুষকে সাকসেসের একদম শিখরে পৌঁছে দিয়েছেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি এখনো পর্যন্ত এই ভিডিওটি লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকুন। তো দেখা হবে অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।